শুরুতে নজর রাখবো কোন দিকে? বাংলাদেশের খবরের দিকে নজর রাখতেই হবে। কেন নজর রাখতে হবে? তার কারণ ইউনূস সরকারের টার্গেট কি সংখ্যালঘু মেধাবীরা। কেন এই প্রশ্নটা ঘোরাফেরা করছে? নিশ্চয়ই এই কথা এবার আপনাদের মনে হচ্ছে। পুলিশ প্রশাসনে কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়া ইউনূস সরকার? সিভিল সার্ভিস পাশ করে রেকমেন্ডেশন পেয়েছিলেন, কিন্তু বাদ দেওয়া হলো গেজেট থেকে। এমন সংখ্যালঘু মেধাবীর সংখ্যা কিন্তু অনেক রয়েছে। এবার বলি, গত 15ই অক্টোবর 43তম বিসিএস এর গেজেট প্রকাশিত হয় এবং 30শে ডিসেম্বর নতুন করে গেজেট প্রকাশ করা হয়। আর সেই গেজেটে কি দেখা যায়? এতে দেখা যায় নতুন করে 168 জনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই তখন উঠে এসেছে। আর এই 168 জনের মধ্যে 71 জন সংখ্যালঘু। বাংলাদেশে কি পরিস্থিতি তা প্রতি মুহূর্তে আমরা আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। আরো বিস্তারিত এই বিষয়ে মৈত্রেয়ী জানাতে পারবে। মৈত্রেয়ী, যে কথা আমরা জানালাম দর্শকদের, যে খবর জানালাম, তাতে দুটো প্রশ্ন মাথায় আসছেই। এক, ইউনূস সরকারের টার্গেট কি তাহলে সংখ্যালঘু মেধাবীরা? এতজন সংখ্যালঘু মেধাবীকে কেন বাদ দেওয়া হলো? পুলিশ প্রশাসনে কি সংখ্যালঘু শূন্য করতেই তাহলে মরিয়া ইউনূস সরকার? একেবারেই দেখো, এখন যে তথ্য উঠে আসছে এবং বিসিএস এ নতুন করেই 168 জন বাদ পড়ার পরে কিন্তু সেই প্রশ্নটাই সব থেকে জোরালো হচ্ছে। তার কারণ যদি সংখ্যার পার্সেন্টেজের বিচারে দেখা যায়, তাহলে 168 জনের মধ্যে 42.26% সংখ্যালঘু সম্প্রদায়ের। টপ যে 6টি ক্যাডার আছে সেখান থেকে বাদ পড়েছেন 56 জন, যার মধ্যে 19 জন সংখ্যালঘু। এই টপ ক্যাডার কারা কারা? ধরো অ্যাডমিনিস্ট্রেশন, ফরেন অ্যাফেয়ার্স, পুলিশ, অডিট। এই জায়গা থেকেই প্রশ্ন উঠে আসছে যে এই যে 168 জন, এর মধ্যে 71 জন সংখ্যালঘু, অর্থাৎ বাদ পড়াদের 42.26% সংখ্যালঘু সম্প্রদায়ের। কোন কোন দপ্তরের কত জন বাদ গেল? দেখো, এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি, অ্যাডমিনিস্ট্রেশনে 35% বাদ পড়েছে, ফরেন সার্ভিসেসে 67%। যারা বাদ পড়েছেন তার মধ্যে 67%ই সংখ্যালঘুরা। পুলিশের 12.5%, অডিট সেকশনের 100%, অর্থাৎ অডিট সেকশন থেকে যতজনকে বাদ দেওয়া হয়েছে তার 100%ই সংখ্যালঘু সম্প্রদায়ের। ট্যাক্স যে আইটি অ্যান্ড ট্যাক্সের যে সেকশন রয়েছে সেখানে 71% বাদ দেওয়া হয়েছে এবং 33.33% বাদ দেওয়া হয়েছে, কিন্তু 33.33% বাদ দেওয়া হয়েছে কাস্টমসে। যে ছবি উঠে আসছে, তাহলে এই পার্সেন্টেজ দেখে কিন্তু বোঝা যাবে যে কি অবস্থায় রয়েছেন সংখ্যালঘুরা। একেবারে অ্যাডমিনিস্ট্রেশনের অন্দর থেকেই যাতে সংখ্যালঘুদেরকে বাদ দেওয়া যায় সেই প্রচেষ্টায় দেয়, কারণ সংখ্যালঘু মেধাবীদের যথেষ্ট তারা জায়গা পেয়েছিলেন এবং সেই জায়গা পাওয়ার এবং আরো ইন্টারেস্টিং হলো অক্টোবরের যে তালিকা আগেই প্রকাশিত হয়ে গিয়েছে সেই তালিকাকে ফের প্রকাশিত করা হলো এবং তারপরে বাদ দেওয়া হলো 168 জনকে, যার মধ্যে 40%-এরও বেশি হচ্ছেন সংখ্যালঘুরাই। বেশ মৈত্রেয়ী, আমরা নজর রেখেছি ইতিমধ্যেই এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি ইউনূস সরকারের টার্গেট সংখ্যালঘুরাই? এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বারবার আমরা দেখছি যে সংখ্যালঘু আক্রান্ত। আরো একবার সেই ঘটনাই বাংলাদেশে, আবারও আক্রান্ত সংখ্যালঘু এবং কিছুতেই থামানো যাচ্ছে না সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা। বারবার অভিযোগ উঠে আসছে। এবার বরিশালে নজর রাখতে হবে, তার কারণ বরিশালে সংখ্যালঘু বাসিন্দাকে ধারালো অস্ত্রের কোপ, গুরুতর জখম হয়ে হাসপাতালে ইতিমধ্যেই বরিশালের বিনয় চন্দ্র। অগস্টে এই বিনয় চন্দ্রের বাড়িতেই লুটপাট চালায় কট্টরপন্থীদের। থানায় ডাকাতির অভিযোগ দায়ের করেন তিনি। আর যখন অভিযোগ প্রত্যাহার করছেন না, তখন বিনয়কে চাপ দেওয়া হয়। আর অভিযোগ ফেরাতে রাজি না হওয়াতেই বরিশালে হামলার ঘটনা।